ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো। আজকে আমি তোমাদের জন্য পূজা উৎসবের একটা বিশেষ সাজ নিয়ে হাজির হয়েছি। আজকে তোমরা আমাকে যে গেটআপে দেখতে পাচ্ছ, যে শাড়ি, গয়না, সেই সঙ্গে লাল টিপ, এই পুরোটাই আমি পূজা উৎসবের জন্যই করেছি। আমি ঈদের সময় তোমাদের জন্য বিভিন্ন সাজ দেখিয়েছি এবং আমার কাছে মনে হয় আমার অনেক ফলোয়ার যারা কিনা হিন্দু ধর্মাবলম্বী, তাদের যে সবচেয়ে বড় উৎসব, সেই উৎসবের জন্য আমার একটা সাজ তৈরি করে দেখানো উচিত। এবং আমার কাছে মনে হয় যে আমাদের দেশের কিংবা বাঙালিদের এটাই মনে হয় সবচেয়ে বড় সৌন্দর্য, যে আমাদের যে কোনো উৎসবই হোক না কেন, সেটা যে কোনো ধর্মেরই হোক না কেন, আমরা কিন্তু সবাই সেই উৎসবের আনন্দের সঙ্গে একযোগ হয়ে যেতে পারি। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম কিংবা যখন কলেজে ছিলাম, তখন কিন্তু পূজা উৎসবে আমি বিভিন্ন সময় বন্ধুদের সঙ্গে, আমার যারা হিন্দু বন্ধু আছে তাদের সঙ্গে কিন্তু আমিও অনেক সময় মন্দিরে গেছি দেখার জন্য যে ওরা কিভাবে উৎসবটা পালন করে, এবং এত রং, এত এত আনন্দ উৎসব ওদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে উৎসবটা উদযাপন করতো। আসলেই আমি খুব এনজয় করেছি। এবং সেই সঙ্গে মেলার কথা তো বলতেই হয়, কারণ দেখতাম যে মন্দিরের সামনে বিভিন্ন কাঁচের চুড়ির মেলা, সেই সঙ্গে খাবার দাবার, আমি নিজে খুব খুব এনজয় করতাম সেই সময়টা। এখন তো বিদেশে থাকি, এখন সেটা খুব মিস করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা উৎসবের দিন সুন্দর করে সাজতে কে না চায় বলো। সো আজকে যে সাজটা আমি করেছি, আমার বিশ্বাস যে সেটা তোমাদেরকে হেল্প করবে একটা আইডিয়া দিতে, যে পূজার দিনে তোমরা কিভাবে সাজতে পারো। আর তোমরা যদি চাও সেটাতে যে কোনো পরিবর্তন আনতে পারো। তোমাদের শাড়ির রং ভিন্ন হতে পারে। আমি যেহেতু খুব ট্রেডিশনাল গয়না পরেছি, তোমরা কিন্তু চাইলে মডার্ন গয়না পরতে পারো, চাইলে টিপ নাও করতে পারো। আবার যারা সিঁদুর পরো তারা কিন্তু চাইলে সিঁদুরও করতে পারো। সো তোমাদের সাজটা তোমরা কিভাবে করবে, তোমাদের কোন সাজে তোমাদেরকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে, তোমরা ডেফিনেটলি আমার থেকেই বেশি জানো। তবে আমার কাছে মনে হয় যে আমার আজকের সাজটা তোমাদেরকে কিছুটা হলেও হেল্প করবে। তাহলে চলো দেখে নেই যে আমি আজকের এই সাজটা কিভাবে তৈরি করেছি। সো আমি শুধু আমার আইব্রাউজটা করে নিয়েছি এবং এখন পুরো মেকআপটা আমি আসলে তোমাদের সামনে করব। সো আই মেকআপ করার আগে সবসময় আমি যেটা করি যে একটা প্রাইমার ইউজ করি, এবং আজকে যে প্রাইমারটা ইউজ করছি সেটা হচ্ছে ম্যাকেরি পেইন্টারলি। সো এটাকে আমরা আমাদের চোখের ওপরে এবং নিচে ভালোভাবে ব্লেন্ড অ্যাপ্লাই করব, এবং সেই জন্য আমি ইউজ করছি লোরাক প্রো কসমেটিক্সের এই প্যালেটটা। আমি টোপ শ্যাডো, এই শ্যাডোটাকে আমি অ্যাপ্লাই করব এবং এটাকে আমরা আমাদের ক্রিজ এরিয়াতে অ্যাপ্লাই করব। আমি সবসময় এই ক্রিজ এরিয়াটা আগেই ওয়ার্ম আপ করে নেই। তখন যেটা হয় যে আমরা আমাদের চোখে যে অন্যান্য শ্যাডোজ অ্যাপ্লাই করি, সেটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে আসলে এই কালারটা হেল্প করে, এবং একটা খুব সুন্দর একটা ট্রানজিশন কালার হিসেবে আসলে আমরা এই আই শ্যাডোটা প্রথমেই অ্যাপ্লাই করে নিই আমাদের ক্রিজ এরিয়াতে। আজকে একটু ডিফারেন্টলি আমাদের আই মেকআপটা অ্যাপ্লাই করব। প্রথমে একটা আই পেন্সিল নিব এবং আমরা আমাদের ক্রিজ এরিয়াটাকে ড্র করব। ঠিক এইখান থেকে জাস্ট হাফওয়ে থ্রু, হ্যাঁ, আমরা খুব বেশি ভেতরে যাব না, এতটুকু জায়গায় এই আই পেন্সিলটা আমরা অ্যাপ্লাই করে নিলাম। এটাকে আমরা এখন একটু ব্লেন্ড করে নিব। খুব বেশি কালারটাকে ছড়াবো না, জাস্ট যাতে এই কালারটা খুব বেশি হার্শ মনে না হয়, একটু সফট মনে হয়, সেজন্যে এই কালারটাকে আমরা ব্লেন্ড করে নিব। আরেকটা লাইন ঠিক এখান থেকে আমরা ড্র করব, এবং আমি যেটা করছি এখন, এই যে লাস্টের যে কর্নারটুকু, এটিকে আমি একটু ফিল আপ করে নিচ্ছি। এই কালারটাকে একটু হালকা ব্লেন্ড করে নিব। এই যে পেন্সিলটা আমি আসলে ইউজ করছি সেটা হচ্ছে আরবান টিকের 24/7 গ্লাইড অন পেন্সিল। এখন তো ব্লেন্ডিং হয়ে গেল, আমরা কিন্তু এই ব্ল্যাক পার্টটাতে আবারও ফেরত আসবো। সো এটা নিয়ে এখন খুব বেশি ওয়ারিড হওয়ার প্রয়োজন নেই। যে আমাদের যে টাইট লাইনটা সেটা আমরা ড্র করে নিব, লাইক আমাদের চোখের এইখানে ল্যাশের নিচের জায়গাটাকে আমরা ড্র করে নিব। এখন আমি মেকআপ গিকের একটা পিগমেন্ট আমাদের বাকি আইডিতে অ্যাপ্লাই করবো, এবং যে পিগমেন্টটা আমি অ্যাপ্লাই করছি সেটার নাম হচ্ছে লিকুইড গোল্ড। এখন আমরা আবারও আমাদের টোপ কালারটা দিয়ে আউটলাইনটাকে আমরা ব্লেন্ড করে নিব। সো ব্লেন্ডিংটা আসলে আমাদের আই মেকআপটাকে অনেকটা চেঞ্জ করতে হেল্প করে। সো তোমরা সময় নিয়ে ব্লেন্ড করবে, যতক্ষণ পর্যন্ত না তোমাদের হাত ব্যথা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করতে হবে। ব্ল্যাক কালারের শ্যাডোটা নিয়ে নিচ্ছি, নিয়ে যেখানে আমরা প্রথমে অ্যাপ্লাই করেছিলাম পেন্সিল, ঠিক সেই জায়গাটাকে আমরা একটু ডিপ করে নিচ্ছি জায়গাটা, কারণ কালারটা এখন কিন্তু অনেকটা পিগমেন্টের কালারের কারণে এখন আর অতটা ডার্ক নেই।
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের আইলাইনারটা অ্যাপ্লাই করে নিব, এবং আইলাইনারটাকে অ্যাপ্লাই করার জন্য আমি ইউজ করছি আমার ববি ব্রাউনের জেল আইলাইনার। একটা হাইলাইটার অ্যাপ্লাই করতে চাই, সো সেজন্য আমি যে কালারটি ইউজ করছি সেটা লোরা প্রো প্যালেটের লাইট ব্রাউন্স কালারের যে শ্যাডো, এই কালারটিকে আসলে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমরা আমাদের আমি অলরেডি আমার এক চোখে আইলাইনার অ্যাপ্লাই করেছি, এবং তখন আমি আমার অন্য চোখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে কীভাবে আমি আইলাইনারটা অ্যাপ্লাই করেছি। আমি কোনো জেল আইলাইনার ইউজ করব না, কারণ জেল আইলাইনারটা আসলে আমার মনে হয় যে এই ধরনের আইলাইন ড্র করতে একটু সমস্যা হবে বা একটু কষ্ট হবে। সো সেই জন্য খুব ইজিভাবে অ্যাপ্লাই করার জন্য আমি একটা লিকুইড আইলাইনার ইউজ করছি, এবং এটা একটা ফেল টিপ আইলাইনার, এবং এটা হচ্ছে ল্যানকামের আর্ট লাইনার। সরি, আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা নিউড কালারের যে আই পেন্সিল, সেটা দিয়ে আমাদের যে ওয়াটার লাইন সেটাকে ড্র করে নিতে হবে, কারণ আমরা আমাদের চোখের ভেতরে বা ওয়াটার লাইনে কিন্তু কোনো ব্ল্যাক আই লাইনার অ্যাপ্লাই করছি না। তারপর আমরা যেটা করব, আমাদের আই লাইনার অ্যাপ্লাই করব। সো এখন আমি আমার ফলস আইল্যাশ অ্যাপ্লাই করব, কারণ এই ধরনের ড্রামাটিক মেকআপের সঙ্গে ফলস আইল্যাশ একদম মাস্ট। আজকে আমি যে ফলস আইল্যাশটি অ্যাপ্লাই করছি সেটি হচ্ছে ম্যাকের 36 নাম্বার আইল্যাশ। ফ্যান ব্রাশ দিয়ে আমি আমার চোখের নিচের সব ফল আউটকে ক্লিন করে নিচ্ছি। তারপর আমরা আমাদের আন্ডার আই এরিয়াটাকে হাইলাইট করে নিতে হবে আমাদের, এবং সেজন্য আমি ইউজ করছি ম্যাক প্রো লংওয়্যার কনসিলার। আমরা আমাদের চোখের নিচে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইট করার পরে আমরা আমাদের কনসিলারটাকে সেট করে নিব, এবং সেজন্য আমি ইউজ করছি একটি পাউডার, পেন্নার বানানা পাউডার। এবং আজকে যে ফাউন্ডেশনটা আমি ইউজ করছি সেটি হচ্ছে এস্টি লডার একটি ডাবল ওয়্যার ফাউন্ডেশন। সিগমার একটি ফ্ল্যাট টপ কাবুকি ব্রাশ দিয়ে আমার এই ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেসে। আমাদের কন্ট্রোলিং করতে হবে, এবং সেই জন্য আমি ইউজ করছি এরামাস্কার একটা ক্রিম ফাউন্ডেশন। যদিও কোনো সময় খুব ডিটেলসে ওভাবে দেখানো হয় না আমার ভিডিওতে যে কীভাবে আমি কন্ট্রোলিং করি বা হাইলাইটিং করি বা স্টেপ বাই স্টেপ। তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে আসলে তোমরা জানাতে পারো, তাহলে আমি একটা সেপারেট ভিডিওতে আসলে ইন ডিটেলস এটা নিয়ে কথা বলবো, কারণ সব কিছু একটার মধ্যে যদি আমি ডিসকাস করি তাহলে দেখা যায় যে অনেক সময় লাগে। পুরো ফেসটাকে আমাদের আসলে একটা পাউডার দিয়ে সেট করে নিতে হবে। সো আমি যে পাউডারটি ইউজ করছি সেটি হচ্ছে আওয়ারগ্লাসের এনভিয়েন্ট লাইটিং পাউডার, এবং এটিকে আমি অ্যাপ্লাই করছি আমার রিয়েল টেকনিকের আরেকটি ব্রাশ দিয়ে। এটা একটা ব্লাশ ব্রাশ, কিন্তু আমি আমার পাউডার সেটিং এর জন্য আমি এটা ইউজ করতে পারি। সো একটা ব্রাশ দিয়ে আসলে অনেক ধরনের কাজই করা যায়, আপ টু ইউ যে তোমার কখন কোন ব্রাশটা কি পারপাসে ইউজ করতে ইচ্ছে করে। এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করছি, টার্টার অ্যামাজনিয়ান ক্লে ব্লাশ, এবং এর শেড হচ্ছে টিপসি। ব্লাশ অ্যাপ্লাই করার পর আমরা হাইলাইটার অ্যাপ্লাই করব। আজকে আমি ইউজ করছি বেকার ওপাল হাইলাইটারটি। এখন আমি যে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি এটা একটা রেড কালারের লিপস্টিক, এবং আমার কাছে মনে হয় পূজা পার্বণের রেড কালারের লিপস্টিক অনেক ভালো লাগে। আমি প্রথমে যেটা করছি, আমার লিপসটাকে লাইন করে নিচ্ছি একটা রেড লিপ লাইনার দিয়ে, এবং আমি এর জন্য ইউজ করছি রিমেলের একটি লিপ লাইনার। এবং যে লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করছি সেটি হচ্ছে রুবি রুট ম্যাকের। সো ফ্রেন্ডস, এই তো চটজলদি শাড়ি গয়না পরে এবং সেই সঙ্গে একটা লাল টিপ, হয়ে গেল আমাদের পূজার সাজ।
আমি সিঁদুর পরিনি, শুধু লাল টিপ দিয়েছি। তোমরা যারা সিঁদুর পরো তাদের তো অবশ্যই দেখতে আরো অনেক সুন্দর লাগবে। আমার কাছে মনে হয় যে এই সাজটা একদিকে যেমন অনেক বেশি জমকালো, সেই সঙ্গে আমি যেমন সাদা পোশাক পরেছি, সাদা পোশাকে কিংবা সাদা রঙের যে স্নিগ্ধতা, সেটাও কিন্তু আমাদের সাজে একটা অন্যরকম মাত্রা যোগ করে। আমার কাছে মনে হয় যে আমাদের যে বাঙালিয়ানা, আমাদের যে ঐতিহ্য, সেটার একটা স্পর্শ যদি আমাদের সাজে থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদেরকে অবশ্যই দেখতে সুন্দর লাগবে। সেটা যেমন করেই তোমরা সাজো, যে কালার কম্বিনেশন তোমরা দাও না কেন। তো আমি আশা করছি যে তোমাদের যে উৎসব, পূজা উৎসব, সেটা অনেক সুন্দর কাটুক, তোমাদের পরিবারের সঙ্গে অনেক আনন্দময় সময় কাটুক। আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের সবাইকে পূজার অনেক অনেক শুভেচ্ছা।